নমস্তে ফ্রেন্ডস। পিটিশনার হিসেবে সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইলেন এবং কি পেলেন সেই বিষয়ক ভিডিও সিরিজের এটা দ্বিতীয় ভিডিওতে যাওয়ার আগে আসুন আমরা শুনে নিই সুপ্রিম কোর্টের শুনানির পরবর্তী অংশটা। The 2002 electoral roll was in Bengali. So when they translated it for this purpose, what is your solution? Because then we are also thinking. No, so because these, there are two ways of looking at it. One is, look, this name discrepancy, Manoj, which is the bulk of it, is cramping even the available time, which is just a few days. So these name discrepancies, Manoj, should not be within this logical discrepancy to knock out people from the electoral roll, because it's taking. Look at the inconvenience. Look at one of those notices. Your solution, Mr. Dwivedi, have you been thinking about this? Actually, more than 80 crores meeting have already taken place. Few more which are left. Plus, if No. What about this kind of discrepancy? Name discrepancy. These are not even a spelling mistake, which are only on account of the how to speak in the local dialect. This happened pan India. It happened in Haryana also. It happened in Punjab also. It happened in West Bengal. It happened in Tamil Nadu. yes. We don't have instruction being chart given to us just now, Lord. It's not there in the IA, etc. But ordinarily, what my instruction? Mr. Diwan, let's find out. Because name mismatch is not being I don't want to interrupt. I don't want to interrupt. Please don't merge people. Mr. Simple, you are unwell today. You have to take rest. I am going to, but I just want to interrupt. Your lordships will remember Mr. Dwivedi made a solemn statement that where is this kind of discrepancy, we're not going to bother about it. Your lordships will remember that. অর্থাৎ এখানে আলোচনাটা যেটা চলছে, বাকি পোর্শনটাতে আমি আবার পরে ফিরে আসছি। আলোচনা চলছে এটাই যে বেশ কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লয়ার শ্যাম দিওয়ান, অ্যাডভোকেট শ্যাম দিওয়ান বলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলোর অধিকাংশই হলো নামের স্পেলিংয়ের তফাৎ। মানে কেউ দত্ত বানান লেখেন DUTTA, কেউ লেখে DATTA, কেউ লেখে DUTT। তো এই যে ভেরিয়েশনসগুলো, যেগুলো আদতে কোনো স্পেলিং মিস্টেকও নয়, শুধুমাত্র লোকাল ডায়ালেক্ট এক একজন এক এক রকমভাবে বলে, তার যে তফাৎ, তো সেই তফাৎজনিত যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলো, সেগুলো যাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস লোড থেকে বাদ দিয়ে দেওয়া হয়, এই আবেদন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লয়ার শ্যাম দিওয়ান। তো তার রেসপেক্টে মানে তাদেরকে যেন নোটিশ দেওয়া না হয়, এটা আগে শুনানির প্রথম দিকেই এই মানে আবেদনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লয়ার রেখেছিলেন। তো তখন প্রধান বিচারপতি বলেন যে এ কথার কোনো মানে হয় না, কারণ নোটিশ তো অলরেডি সার্ভড হয়ে গেছে তাদের প্রতি। তো ওনারা চেয়েছিলেন যে যে নোটিশ সার্ভড হয়েছে সেগুলোও যেন আনডান হয়ে যায়, মানে এরকম একটা দাবি ওনারা, আবেদন ওনারা করেছিলেন। কিন্তু সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেই বিষয়ে কিন্তু খুব একটা মান্যতা তাকে দিয়েছে বলে প্রধান বিচারপতির মৌখিক অবজারভেশন থেকে মনে হয়নি। এক্ষেত্রেও যেটা আমরা শুনলাম যে প্রধান বিচারপতি কিন্তু শ্যাম দিওয়ানের আবেদন থেকে ইলেকশন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীকে জিজ্ঞেস করলেন যে আপনারা কি বলেন এই বিষয়ে। এটা তো কোনো ভুল নয়, এটাকে কোনো স্পেলিং মিস্টেক তো বলা যায় না। কেউ গাঙ্গুলি লেখেন, কেউ গঙ্গোপাধ্যায় লেখেন, কেউ মুখার্জি, কেউ মুখোপাধ্যায় লেখেন, এরকম বিভিন্ন রকমের তফাৎ থাকতে পারে, কিন্তু এটাকে তো স্পেলিং মিস্টেক বলা চলে না। তাহলে আপনারা কি বলেন? তো তার জবাবে কিন্তু আমরা শুনতে পেলাম যে ইলেকশন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী স্পষ্টতই বললেন যে আমরা এই বিষয়টা, আমাদের 1 কোটির বেশি হিয়ারিং আমাদের হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটাও আমরা করে নেব। তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি আবারও জিজ্ঞেস করলেন যে না, এই প্রবলেমটা সলিউশন আপনাদের কাছে কি আছে, যেগুলো জাস্ট কেবলমাত্র নামের স্পেলিংয়ের তফাৎ বা বলবার তফাৎ, লোকাল ডায়ালেক্টের তফাৎ, একজন থেকে আরেকজনের একই কথা বলবার ডায়ালেক্টটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে
যে তফাৎ, সেটার বিষয়ে আপনাদের অভিমতটা কি? তখন ইসিআই এর আইনজীবী, ইলেকশন কমিশনের আইনজীবী কিন্তু স্পষ্টই বললেন যে আমরা জানতামই না যে এটা মানে এটা আইএতে মানে ওনাদের অ্যাপ্লিকেশন মানে আইএ অ্যাপিলে, আদালতের কাছে অ্যাপিলে এটা ছিল না, এক্ষুনি আমরা চার্টটা পেলাম হাতে। সুতরাং আমাদের কাছে এখনো কোনো নির্দেশ নেই, কারণ ওনারা আইনজীবী ইলেকশন কমিশন কি বলছে সেটা না শুনে ওনারা তো সুপ্রিম কোর্টকে বলতে পারেন না। তো সেই কথাটাই আমরা বারবার করে রাকেশ দ্বিবেদীজিকে বলতে শুনলাম যে ইট ওয়াজ নট দেয়ার ইন দি আইএ, উই জাস্ট রিসিভড দি চার্ট, now let's have the instructions and we'll come back to you within tomorrow or day after. সেটাই কিন্তু বললেন যে কাল বা পরশুর মধ্যে আমরা মহামান্য আদালতকে জানিয়ে দেব যে কি আমাদের কাছে ইনস্ট্রাকশন নেই, আমরা জানতামই না যে গ্রিভ্যান্সটা কি সেটা জানতাম না, এক্ষুনি হাতে পেলাম। এবার বাকি পোর্শনটাও চলুন আমরা শোনাটা কন্টিনিউ করি। He said if it's a question of spelling, I am not going to, this is not something that will be. Only if you were in Bengal, Mr. Divedi, it will be pronounced as Divedi. D will become D. And you will also Yes, and you will be expert. English doesn't have a verb. Gujarat will become Bengali language doesn't have a verb. Instead of my brother being addressed as people, they will address the people. On this aspect, Bruce, may I just, sorry. But my name there will be no mistake because it's a basically Bengali name. Sir, it may be, sir. Sorry, sir. Because you- Listen, Bruce, could we just have an insight over here? Yes, please. 5 minutes. If you allow me, sir. So, So my understanding was that various building mistakes notices are not being issued. Are being sent. But now that this chart is being issued, it's told your lordship just now, but I need to get an instruction. Your lordship may have it tomorrow or day after, whenever I can. Yes. the executive head of the state is also very much present. In the state government provides a team of officials who are well conversant in Bangla and who are well conversant with the local dialect. Yeah. And they scrutinize just scan through this and tell the commission that this is here only a local dialect mistake Yes. and not any identity mistake. Yes. That will help them. No, it will help them, but it's not apparent, Manoj. Actually, Apparent in some of the cases on illustrative basis maybe, but it will become humanly impossible for you or for us to go through and through. Lordship will give May I explain you, sir? me time till tomorrow day after, Lords, then I can get that. May I explain you, sir? Because in my view, Because I belongs to that state. I am a Any doubt, madam? no, sir. No, sir. I am very grateful, sir. অর্থাৎ এখানেও কিন্তু সেই স্পষ্ট করে আবার এমন একটা সাজেশন সুপ্রিম কোর্ট দিচ্ছেন, মানে সুপ্রিম কোর্টের বিচারপতি মৌখিকভাবে এমন একটা নির্দেশ দিচ্ছেন, যেটা যদি সত্যি দেন, সেই নির্দেশ যদি সত্যিই আসে, আবার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের জন্য কমন ভাষায় বলতে গেলে বলতে হবে ঝাড় হয়ে যাবে। মানে যদি সত্যি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে পশ্চিমবঙ্গ সরকারেরই একদল অফিসারকে যদি পশ্চিমবঙ্গ সরকার এই কাজের জন্য অ্যালট করে, যারা নামের বানানের তফাৎ দেখে আইডেন্টিফাই করে দেবে যে এটা আসলে একটা ডায়ালেকচুয়াল ডিফারেন্স, এটা আদতে কোনো বানান ভুল নয় বা কোনো নামের ভুল নয়, নামের মিসম্যাচ নয়, এটা কেবলই মাত্র একটা বলবার তফাৎ, যে যেভাবে বলে, এটা মুখের লব্জের তফাৎ, যে যেভাবে বলছে এটা সেই তফাৎ। অর্থাৎ আবারও কিন্তু সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট আবারও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অফিসারদের, এক সেট অফিসারদের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু সেই অফিসার, পার্টিকুলার অফিসারদেরকে সার্টিফাই করতে হবে যে তাঁরা সার্টিফাই করছেন যে এটা কেবলই মাত্র একটা ডায়ালেকচুয়াল ডিফারেন্স। অর্থাৎ যদি তা না হয়,
যদি ওই ধরনের সার্টিফিকেটে কোনো রকম গোলমাল পাওয়া যায় তখন সংশ্লিষ্ট অফিসারই কিন্তু ইলেকশন কমিশনের কাছে আনসারেবল হবেন এবং চাকরি নিয়ে টানাটানির যে প্রভিশনগুলো আছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950-তে সেগুলো শুরু হয়ে যাবে। অর্থাৎ আবারও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বারবারই চাইছে নিজেদের কাঁধে কোনো দায়িত্ব না নিয়ে ইলেকশন কমিশনের মাথায় কাঁঠাল ভাঙতে। আর সেইটার উদ্দেশ্য নিয়ে তারা যখনই সুপ্রিম কোর্টে আসছে তখনই সুপ্রিম কোর্ট কিন্তু আসলে তাদের কাঁধেই তাদের বন্দুকটাকে রাখতে বলছে। সুপ্রিম কোর্ট আমরা যতগুলো মৌখিক অবজারভেশন প্রধান বিচারপতির বা বিচারপতি জয়মাল্য বাগচি বা বিচারপতি পাঞ্চলির যা যা অবজারভেশন আমরা শুনতে পাচ্ছি সবেতেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বিচারপতিরা পশ্চিমবঙ্গ সরকারের বন্দুক পশ্চিমবঙ্গ সরকারের কাঁধেই রাখতে বলছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য হচ্ছে ইলেকশন কমিশনের মাথায় কাঁঠাল ভাঙা। কিন্তু সেটা তো হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যান্টিংটা এক্ষুনি শুরু হয়ে যাবে। এতক্ষণ আমরা যা শুনলাম কোর্ট রুমে সেটা ছিল কিন্তু একটা লিগাল ডিসকাশন, লিগাল আর্গুমেন্ট, যেটা কোর্ট রুমে যেরকমটা হয়ে থাকে। কিন্তু এখন আমরা যেটা শুনতে যাচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রীর যে র্যান্টিংটা আমরা শুনি, উনি যে ভাষায় কথা বলেন, পলিটিক্যাল স্পিচ। আমি কিন্তু খুব আশায় ছিলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি সত্যি আইনজীবী হয়ে থাকেন, যদি তিনি প্র্যাকটিস নাও করে থাকেন, তিনি তো নিশ্চয়ই জানেন যে কি করে আইনি আর্গুমেন্ট কি করে করতে হয়, তার নিশ্চয়ই পরীক্ষা পাশ করতে। আমি যেহেতু আমার যেহেতু লয়ের কোনো অভিজ্ঞতাই নেই, আমি শুধু আইনগুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করি এবং তার ভিত্তিতে আপনাদের সঙ্গে ডিসকাস করি। মানে আইন পড়লে বোঝা যায়, মানে আপনি যদি বুঝতে পারেন ম্যাটারটা দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু আইন প্রেজেন্ট করার যে সমস্ত প্রথাগত ব্যাপার তার মধ্য দিয়ে না গেলে তো জিনিসটার উপর কোনো রকম সেটা তো আয়ত্তাধীন হয় না। তো আমার বিশ্বাস যে যিনি আইনের ছাত্রী ছিলেন কোনো কালে, মুখ্যমন্ত্রী ক্লেম করেন যে তিনি নাকি আইনের ছাত্রী ছিলেন, তাহলে তার তো জানা থাকার কথা। তো আমি আশা করেছিলাম যে তিনি প্রকৃত আর্গুমেন্ট করবেন, মানে আইনজীবীদের আর্গুমেন্ট করবার মতন করে উনি আর্গুমেন্ট করবেন। তা তো হলোই না, উল্টে আমরা আবার একটা রাজনৈতিক বক্তৃতা, তাও আবার ভীষণ মানে পুয়ার কোয়ালিটি, যে ধরনের বক্তৃতা উনি রাস্তার ধারে যেখানে সেখানে করে থাকেন, মানে র্যান্ট যাকে বলে, সেই র্যান্ট আবার শুরু হয়ে গেল ভারতবর্ষের উচ্চতম ন্যায়ালয়ের কোর্টরুমের মধ্যে, কোর্টরুম নাম্বার 1, তাও আবার সেখানে গিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে সেই র্যান্ট, অর্থাৎ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলেন। এমনকি সর্বোচ্চ ন্যায়ালয়ের মধ্যেও, যে ন্যায়ালয়ের বাইরে লেখা থাকে যত ধর্মস তত জয়া, যথা ধর্ম তথা জয়, যত ধর্মস তত জয়া লেখা থাকে সুপ্রিম কোর্টের বাইরে, অর্থাৎ ধর্ম যেখানে সেখানেই জয়, সেই জায়গাটিকে একেবারে মানে পলিটিক্যাল বক্তৃতা দিয়ে সেই জায়গাটা যতটা বেশি সম্ভব উনি কিন্তু কলঙ্কিত করলেন। তাও যতটা বেশি করেননি, মানে অনেক দূর করেছেন, এর চাইতেও বেশি কলঙ্কিত করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। একদম আলটিমেট লেভেলে উনি যাননি, কিন্তু মানে একেবারে অধর্ম, মানে এখানে ধর্মের কোনো বিন্দুমাত্র আমরা দেখতে পেলাম না, সম্পূর্ণ অধর্ম দেখতে পেলাম। এবার সেই অধর্মের বক্তৃতাটা আপনারা একটু শুনুন। যারা আশা করবেন যে উনি আইনি আর্গুমেন্ট করবেন তারা নেহাতি মানে আশাহত হবেন। Kindness, my humble regards to my Honorable Chief Justice Mr. Bagchi and Mr. Panchali ji also. Thank you very much, and my humble regards to Mr. Dwivedi and others, my opponent lawyers also. Sir, the problem is always our lawyers fight for the case and they're fighting from the beginning. We are also. But sir, when everything is finished, when we are not getting justice, when justice is crying behind the door, I quote Rabindranath Tagore, then we thought that we are not getting justice anywhere. So many times I have written 6 letters to Election Commission, including all the
details. But no reply, sir. I'm a bonded labor, sir. Maybe I prefer that. I'm a very less important person. I prefer that. Sir, I'm from the common family, but I'm not fighting for my party. Madam Gupta, sorry. অর্থাৎ এই যে আমরা শুনলাম একটা র্যান্ট শুরু হয়ে গেল, যে এবং এমনই র্যান্ট যে লাস্টে কিন্তু আর থাকতে পারলেন না প্রধান বিচারপতি ম্যাডাম মমতা সরি বলে থামিয়ে দিলেন। কারণ থামিয়ে না দিয়ে ওনাদের উপায় ছিল না, ওনারা বুঝতে পারছিলেন যে এটা তো র্যান্ট, উই আর নট গেটিং জাস্টিস এনিওয়্যার। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন উই আর নট গেটিং জাস্টিস এনিওয়্যার, এটা তো বলা যায় না। খোদ জাস্টিসের সামনে দাঁড়িয়ে আপনি বলতে পারেন উই আর নট গেটিং জাস্টিস এনিওয়্যার, এটা তো বলা যায় যে উই হ্যাভ কাম ফর জাস্টিস টু ইউ মাই লর্ডস, অর্থাৎ জাস্টিসের আশাতেই আপনাদের কাছে এসেছি। তা না করে শুরু হয়ে গেল নেগেটিভ র্যান্ট, শুরু হয়ে গেল দি প্রবলেম ইজ, প্রবলেম তো নয়, এইভাবে তো কোনো একদম রোড সাইড একটা বক্তৃতা দিলেন। আমিও আশাহত হয়েছি এবং আমার মতন বহু লোক আশাহত হয়েছিল, যা হয়েছে, যারা কিন্তু ভেবেছিল যে একটা আর্গুমেন্ট শুনতে পাওয়া যাবে লয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু দেখা গেল কিছুই উনি করলেন না। বরঞ্চ যখন বললেন যে আই অ্যাম ফ্রম দ্যাট স্টেট, তখন বরঞ্চ প্রধান বিচারপতি হাসাহাসি করলেন যে সে বিষয়ে কি কোনো সন্দেহ আছে, অর্থাৎ ওনাকে নিয়ে হাসাহাসি করা হলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে ভারতের উচ্চতম ন্যায়ালয়ে হাসাহাসি হলো। তো এটা তো পশ্চিমবঙ্গের মানুষের জন্য কতটা কষ্টের, মানে আমরা তো ওনার দ্বারা রিপ্রেজেন্টেড, উনি তো আমাদের মুখ্যমন্ত্রী, তার মানে বেঙ্গলের লোকেদের সম্বন্ধে গোটা ভারতবর্ষের লোকের কি ইমপ্রেশন হচ্ছে। এটা ছিল এই দ্বিতীয় ভিডিওটার একটা অংশ। এবার আমরা পরের অংশটাতে চলে যাই।